ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ভয়ঙ্কর গভীর রাতের বেলায় খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম। আর এই চার্লি চার্লি ভুতুরে গেমে আমাদের সাথে আছে টুং 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 সাহুর এবং ব্যালেরিনা কাপুচিনা। আচ্ছা চার্লি চার্লি, তুমি কি এখানে আছো? আরে গাইজ, আজকে কাজ করতে করতে কত দেরি হয়ে গেল গো। এখন প্রায় রাত্রি 12টা বেজে গেল। আজকে অফিসে এত কাজের চাপ ছিল না, ওরে বাপরে বাপ। আর এই শহরটাও খুবই ভয়ঙ্কর, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি আমার গাড়ির স্পিডটা একটু জোরে করে দিই। আরে রে সামনে গাড়ি, লাল গাড়ি সরো। ওরে ইয়ার, কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো গো গাইজ। ওরে ওরে বাবা গো, আমি উড়ে পড়লাম। ও শিট ইয়ার, ওরে বাবা মাজা ভেঙে গেল। আরে বাপরে বাপ, আমার তো কিছু হয়নি, অত বেশি লাগেনি। দেখি তো আমার গাড়ির কিছু হয়েছে নাকি। আরে কিন্তু কি, ও ভাই সাহেব, আমার গাড়ির 4টা চাকা কোথায় গেল? ফট করে আমার গাড়ির 4টা চাকা হারিয়ে গেল। ও তেরি, এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আরে সত্যি, এটা তো খুবই অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। এইরকম অ্যাক্সিডেন্টে 4টে চাকা কোথায় আবার উড়ে চলে গেল? আমি তো এতদিন জানতাম গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তো গাড়ি ভেঙে যায়, আবার চাকাও নষ্ট হয়ে যায়, কিন্তু 4টে চাকা এইরকম ভাবে গায়েব হয়ে যাবে সেটা আবার কিভাবে হলো? ভাই সাহেব, এটা তো খুবই ভুতুরে একটা ব্যাপার। আর এই গাড়িটার দামও অনেক, এই গাড়িটাকে এখানে ফেলে রাখাও যাবে না। এখন কি করা যায়? হ্যাঁ, আমি একটি কাজ করি। চলো গাইজ, আমি এই গাড়িটাকে এই পাশের একটি গ্যারেজে দিয়ে দিই। কিন্তু চাকা না থাকায় এই গাড়িটা আবার চলবে তো? আমার তো মনে হচ্ছে চলবে না। চলো একবার চালিয়েই দেখি চাকা না থাকেও গাড়িটা চলে নাকি। আরে গাইজ দেখো দেখো দেখো, গাড়িটা চাকা না থাকায় কত সুন্দর চলছে। ও ভাই সাহেব, এটা তো দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। আরে ভাই, এটা তো সত্যি খুবই হাস্যকর। দেখো কি রকম ভাবে চলছে গাড়িটা। আর এই দেখো গাইজ, এটা হলো গ্যারেজ। চলো এই গাড়ির গ্যারেজে আমি গাড়িটাকে দিয়ে দিই। এই তো এখানে গাড়িটা দিয়ে দিয়েছি। আর গাড়ি সারার মিস্ত্রি আমাকে বললো এই গাড়িটা সারতে পুরো 10 লাখ টাকা লাগবে। আর গাড়িটা এখন সারা হবে না, কালকে সকালে গাড়িটা সারা হবে। তাহলে আর কি করা যাবে? চলো গাইজ, এখন তাহলে আমি বাড়ি চলে যাই, কালকে সকালবেলায় একদম আসবো। আর ওই গাড়ির শোরুম থেকে আমাকে এই বাইকটা দিল, কারণ এখান থেকে আমার বাড়ি অনেক দূর। আমি বাড়ি কিভাবে যাব? এই গভীর রাতের বেলায় তো আমি আর হেঁটে হেঁটে যেতে পারবো না, তাই জন্য এই বাইকটা আমাকে দিয়ে দিল। চলো বেশ ভালোই হলো, এই বাইকটা নিয়ে